আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে কিন্তু হয়ে যেতে পারে অ্যানিমেশনে আপনার হাতে খড়ি। তবে একটা ব্যাপার বলে রাখা ভালো, অ্যানিমেশন এমন একটা জিনিস যেখানে অনেক বেশি ধৈর্য থাকা লাগে, অনেক বেশি সময় দিতে হয়, এবং আপনার যদি একটা পিসি থাকে সাথে ওয়াকম কিংবা ওয়াকম টাইপ একটা গ্রাফিক ট্যাবলেট থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা বেশ হেল্প করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আজকে আপনাদেরকে আমি কিছু বেসিক 2D অ্যানিমেশন দেখাবো যেটা কিনা আপনাদের স্মার্টফোন ব্যবহার করেই কিন্তু আপনারা করতে পারবেন। এটার জন্য আপনার স্মার্টফোনে ফ্লিপার ক্লিপ নামে একটা অ্যাপ ডাউনলোড করে ফেলতে হবে, যা আপনারা গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরেই কিন্তু পেয়ে যাবেন। আমি প্রথমেই ফ্লিপার ক্লিপ এই অ্যাপটি লঞ্চ করে ফেলবো। এই ফ্লিপার ক্লিপ অ্যাপটি হচ্ছে অ্যানিমেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপস, এবং পজিটিভ ব্যাপার হচ্ছে এই অ্যাপটার ম্যাক্সিমাম ফিচারই কিন্তু ফ্রি। এই এক্সাম্পলে আমরা দেখব কিভাবে আপনারা টকিং হেড এই অ্যানিমেশনগুলো করবেন। তো আমি প্রথমেই এই প্লাস আইকনটাতে প্রেস করি, নাম দিয়ে ফেলি টকিং হেড। ফরম্যাট অপশনগুলো আমি সেম রাখবো। এখানে চুজ ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করব, এবং আমি এখন পেপারের এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। প্রেস করব ক্রিয়েট প্রজেক্ট। তো দেখেন আমার এই পেপার ব্যাকগ্রাউন্ড সহ একটা নতুন প্রজেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো আমি এখানে রুলারে প্রেস করব, দেন সার্কেল, একটু জুম ইন করে দেই, ছোট করে দেই একটু। এখন আমি সিম্পলি এই যে ডটেড লাইনের চারদিকে আমার আঙ্গুলটা নিয়ে একটা সার্কেল ড্র করে ফেললাম। তো আমাদের মাথাটা কিন্তু হয়ে গেল। আমি রুলারে প্রেস করি, দেখেন আমার মাথাটা কিন্তু হয়ে গেল। এখন একটা বডি এঁকে ফেলি, কি বলেন? আমি আবার প্রেস করব রুলার, এবং এখন আমি সিলেক্ট করব মিরর এই অপশনটা। এটাকে আমি আমার মাথার একদম মিডল বরাবর নিয়ে আসবো, যতটুকু মিডল আমি রাখতে পারি। রুলারের যে মিরর অপশনটা, এটার ফাংশনটা অ্যাকচুয়ালি দেখেন, আমি যদি যে কোনো এক সাইডে কিছু একটা ড্র করি, অপোজিট সাইডে সেটার একটা মিরর কিন্তু ড্র হয়ে গেল। আন্ডু করে দেই, সিম্পলি যেখানে চলে আসবো, এবং একটা বডি যদি আমি একটা সাইডে ড্র করে ফেলি তাহলে দেখেন অপোজিট সাইডেও কিন্তু চলে আসলো। এখানে একটা হাতও ড্র করে দেই। এখন দেখেন একটা হেড এবং বডি কিন্তু আমি ড্র করে ফেললাম। আচ্ছা, তো আমি আবার এই রুলারটা প্রেস করব, চলে যাবে। এখানে কপি প্রেস করব, এবং আমি টোটাল 12টা ফ্রেমে এই সেম জিনিসটা পেস্ট করে দিব। ওকে, সো দেখেন আমার 12টা ফ্রেম কিন্তু এখানে তৈরি হয়ে গেল। এখন আমি যেটা করব, এই যে এখানে লেয়ার, এখানে প্রেস করব, এবং এখানে প্লাস অ্যাড করব। এর ফলে দেখেন নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। সো আমার প্রথম লেয়ারটা হচ্ছে আমার হেডটা এবং বডিটা, এবং পরের লেয়ারটা হচ্ছে আমার আইজ অ্যান্ড মাউথ। এখন আমি যেটা করব, একটু জুম ইন করে ফেলি, রুলারে প্রেস করি, সার্কেল, এটাকে ছোট করে দিব। আমি একটা চোখ আঁকা ট্রাই করব। দিস ইজ ফাইন। এখন এই যে বর্ডার বরাবর আঙ্গুল নিয়ে একটা চোখ আমি এঁকে ফেললাম, রুলারে প্রেস করি। এখন এই চোখটাকে আমি ফিল আপ করে ফেলবো ব্ল্যাক কালার দিয়ে। এই কারণে আমি এই যে এই 4 নাম্বার আইকনটাতে প্রেস করব, দেন কালারটা সিলেক্ট করব ব্ল্যাক, এবং এখানে থ্রেশহোল্ড নামে একটা অপশন আছে, এখানে আমি সিলেক্ট করব 99। ওকে, দেন আমি সিম্পলি ফাঁকা অংশে প্রেস করব। দেখেন পুরোটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল। পেইন্ট ব্রাশে ক্লিক করব, দেন কালারটা করে দিব হোয়াইট, এবং একটু জুম ইন করে চোখের এখানে একটু জাস্ট হোয়াইট রিফ্লেকশন দিব, সামান্য। জুম আউট করি, দেখি কেমন হলো। দেখেন খারাপ না, চোখটাকে খারাপ লাগছে না দেখে। এখন আমি সিম্পলি এই যে এই 3 নাম্বার আইকনটাতে প্রেস করে পুরোটা সিলেক্ট করব, শুধু চোখের অংশটুকু কপি, দেন পেস্ট। চোখের একটা কপি হয়ে গেল। এটাকে সিম্পলি আমি এই যে ডান দিক বরাবর নিয়ে আসলাম। ওকে, দেখেন এই জিনিসটা কিন্তু খারাপ না, একদমই সুন্দর। 2টা চোখ বসিয়ে ফেললাম আমরা। স্মাইল দিয়ে দিব। এই যে এখানে যে পেইন্ট ব্রাশটা আছে এখানে সিলেক্ট করব, দেন আরও জুম ইন করি, এখানে একটা স্মাইল বসিয়ে দিই। এখন একটু দেখি, দেখেন দিস ইজ নট ব্যাড অ্যাট অল, বেশ কিউটি মনে হচ্ছে। আচ্ছা, সো আমার ক্যারেক্টারটা কিন্তু ড্র করা হয়ে গেল।
একটা ইম্পর্ট্যান্ট কাজ শেষ। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আবার এই যে লেয়ারে চলে যাব এবং আমি লেয়ার 1-এ সিলেক্ট করব। দ্যাট মিন্স শুধুমাত্র আমার হেডটা এবং বডিটা হচ্ছে এখানে আছে। এবং আমি যে কাজটা করব, এই যে আমার এখানে যে 4 নম্বর অপশনটা আছে সেখানে প্রেস করব, দেন কালারে চলে যাব। আমি তার টি শার্টের একটা কালার দিয়ে দিতে পারি, ব্লু কালারের একটা টি শার্ট সে পরে আছে আমার ক্যারেক্টারটা। দেন সিম্পলি এই যে আমার বডির উপর ট্যাপ করব, ব্যাস হয়ে গেল। এরপর আমি আবার ট্যাপ করব এখানে এবং এখানে আমি স্কিন টোনটা সিলেক্ট করব। দেন আমার মাথার উপর ট্যাপ করব, ব্যাস। আমি এখানে একটু ডিটেল অ্যাড করব, দ্যাট ইজ এখানে একটু গলার অংশ যেন দেখা যায় সেই ব্যাপারটা একটু মেক শিওর করব। দেন সিলেক্ট করব এই 4 নাম্বার আইকনটা, আমার স্কিন টোন কালার হিসেবে সিলেক্ট করা আছে, জাস্ট আমি এই নীল অংশে প্রেস করব। দেখেন এখন কিন্তু আরেকটু বেটার লাগছে। এরকম করে আপনি আপনার ক্যারেক্টার ডেভেলপমেন্টে যত বেশি টাইম দিবেন তত বেশি সুন্দর লাগবে দেখতে। আমি মেবি আমার ক্যারেক্টার এখানে একটু চুল দিয়ে দিতে পারি। সিলেক্ট করব আমার পেইন্ট ব্রাশটা, দেন আমি হয়তো এখানে জাস্ট একদম র্যান্ডমলি করছি, আপনারা হয়তো আর একটু টাইম নিয়ে একটু যত্ন সহকারে করবেন। সো আমাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিন্তু শেষ। এখন আমরা এই ক্যারেক্টারটাকেই বাকি 12টা ফ্রেমে নিয়ে আসব। এবং আপনারা আগেই দেখেছেন আমাদের যে লেয়ারটা আছে, প্রথম লেয়ারে শুধুমাত্র আমার ক্যারেক্টারটা এবং 2 নম্বর লেয়ারে তার চোখ এবং মুখ এই জিনিসটুকু কেবলমাত্র আছে। তো আমি লেয়ার 1-এই থাকবো এবং লেয়ার 1-এ থেকে প্রেস করব কপি, দেন সেকেন্ড ফ্রেমে চলে যাব, প্রেস করব পেস্ট, দেন 3 নম্বরে চলে আসবো, প্রেস করব পেস্ট, সেটাও চলে আসলো। এরকম করে করে পুরো 12টা ফ্রেমে আমি আমার ক্যারেক্টারটার মাথা এবং বডির অংশটুকু নিয়ে আসবো, যেটা আমি মাত্র কালার করলাম সেটা সহ। অ্যানিমেশনে কিন্তু আপনাকে ফ্রেম বাই ফ্রেম কাজ করতে হয়, সো একটু টাইম দিতে হয়। আমি আবার চলে আসবো প্রথম ফ্রেমে। এখন আমার অ্যাকচুয়ালি অ্যানিমেশন নিয়ে কাজ করা শুরু করতে হবে। আমি লেয়ারে যে চলে যাব সেকেন্ড লেয়ারে শুধুমাত্র 2টো চোখ এবং মুখ আছে এবং এই জিনিসটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কাজ করব। এখানে একটু জুম ইন করে ফেলি। আমি এই যে 3 নম্বর অপশনটাতে সিলেক্ট করব, দেন এই যে চোখ আছে শুধুমাত্র 2টো চোখ সিলেক্ট করব, প্রেস করব কপি, পরের ফ্রেমে চলে আসব, পেস্ট, পরের ফ্রেমে চলে আসব, পেস্ট। সো প্রথম 3টা ফ্রেমে আমি কোনো চেঞ্জ আনবো না। 4 নম্বর ফ্রেমে যে আবার পেস্ট করব এবং আমি এখানে সে চোখ বন্ধ করে খুলছে, দ্যাট ইজ ব্লিঙ্ক করছে, এই ব্যাপারটা অ্যানিমেট করতে চাই। যার কারণে আমি 4 নম্বর ফ্রেমে এসে এই যে সিলেক্টেড অংশটুকু আছে মাঝখানের যে পয়েন্টটা আছে সেটাকে প্রেস করে একটু ছোট করে দিব। দ্যাট ইজ সে মাত্র চোখ বন্ধ করা অর্থাৎ ব্লিঙ্ক করা শুরু করেছে এই অবস্থাতে। দেন আমি চলে যাব হচ্ছে তার পরের ফ্রেমে, আরও জুম ইন করব। এই ফ্রেমে তার চোখ একদম বন্ধ অবস্থাতে থাকবে। সো আমি পেইন্ট ব্রাশটাতে সিলেক্ট করব এবং সিম্পলি চোখ বন্ধ অবস্থাতে যেরকম দেখায় সেরকম একটা লাইন ড্র করব। এই অংশটুকু সিলেক্ট করব, কপি, পেস্ট, অর্থাৎ এটার একটা কপি হয়ে গেল। একটু জুম ইন করি, এটাকে ধরে আবার এই যে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এবং এর ফলে আমি কি পেলাম যদি একটু দেখি, দেখেন চোখটা বন্ধ করলো, দেখেছেন? ইন্টারেস্টিং না? এখন আমি আবার একটু জুম ইন করি এবং যেটা করব, এর আগের ফ্রেমে যে একটু চোখ বন্ধ করছিল এই জিনিসটাকে সিলেক্ট করব, কপি, এবং এর পরের ফ্রেমে পেস্ট করে দিব, কারণ চোখ খোলা আর বন্ধ করা মোশনটা কিন্তু সেম। একইভাবে আমি আবার চলে আসবো যেখানে তার চোখ সম্পূর্ণ খোলা, এই যে এখানে, এটা সিলেক্ট করব, কপি, এই যে এখানে এসে পেস্ট করে দিব। এর ফলে কি হলো ব্যাপারটা একটু দেখি আমরা। দেখেন একটা সুন্দর অ্যানিমেশন পেলাম, চোখ বন্ধ করছে খুলছে, বন্ধ করছে খুলছে, বেশ কিউট কিন্তু। আচ্ছা, তো আমরা যেটা করব এর পরের ফ্রেমগুলোতেও এই জিনিসটা পেস্ট করে দিব, দ্যাট ইজ চোখের অংশটুকু। আমি একটু প্লে করে দেখি ব্যাপারটা কেমন হলো।
দেখেন চোখের অ্যানিমেশনটা কিন্তু বেশ কিউট লাগছে এবং বেশ রিয়েলিস্টিকও বটে। আচ্ছা, সো সাকসেসফুলি আমরা চোখের অ্যানিমেশনটা করে ফেললাম। দেন আমি একদম শুরুর দিকে চলে আসি। এখন আমাকে অ্যাকচুয়ালি এখানে যে আমার এই যে মাউথটা আছে এটা নিয়ে কাজ করতে হবে। এখন যদি এমন হয় আমি বলছি হ্যালো, এই ব্যাপারটা কীভাবে অ্যানিমেট করতে পারি সেটা। এখন দেখেন আমি প্রথম 3টা ফ্রেমে ধরে নিচ্ছি যে তার এখানে কোনো চেঞ্জ আসবে না। এই জন্য আমি প্রথমেই জুম ইন করব, সিলেক্ট করব এই অংশটুকু, দেন কপি, সেকেন্ড ফ্রেমে পেস্ট, থার্ড ফ্রেমেও পেস্ট। 4 নম্বর ফ্রেমে এসেও আমি এটাকে পেস্ট করব, 5 নম্বর ফ্রেমেও পেস্ট করব, 6 নম্বর ফ্রেমেও পেস্ট করব। 7 নম্বর ফ্রেমে এসে আমরা অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারকে কথা বলানো শুরু করব এবং আমার কথাটা হচ্ছে হ্যালো। এখন একটা জিনিস রিয়েলাইজ করা ইম্পর্ট্যান্ট, আপনি যখন হ্যালো বলেন তখন ফেসের বা আপনার মুখের শেপটা কীরকম হচ্ছে সেই ব্যাপারটা। যেমন আমি যদি বলি হ্যালো, হ্যাঁ যখন বলছি তখন কিন্তু আমার মাউথটা একটু স্মাইলি মাউথ হয়ে আছে, রাইট? হ্যাঁ লো। সো হ্যাঁ এটার সময় আমার দরকার হচ্ছে একটা মুখ খোলা অবস্থাতে স্মাইলি ফেস। আবার লো, লো বলার সময় আমার মুখের শেপটা হচ্ছে সার্কুলার। এই দুটো শেপ হচ্ছে আমার এখানে দরকার। এই ব্যাপারগুলো আপনি যখন আপনার ক্যারেক্টারকে দিয়ে কথা বলাবেন, নিজে নিজে কথা বলে বলে কোন শেপ হচ্ছে আপনার মুখটা এটা বুঝে তারপর হচ্ছে অ্যানিমেট করতে হয়। সো বুঝতে পারছেন অনেক টাইমের ব্যাপার। সো আমি এখানে চলে আসি, যখন আমি বলবো হ্যালো প্রথমে আমাকে একটা মুখ খোলা অবস্থাতে স্মাইলি ফেস ক্রিয়েট করতে হবে। আমি পেইন্ট ব্রাশ টুলে সিলেক্ট করব, মুখটা খোলা অবস্থাতে একটা স্মাইলি ফেস দিব। এক ফ্রেম যাব, তার পরের ফ্রেমে যেয়ে আমি একটা রাউন্ডেড অবস্থাতে মুখটা করে নিব লো, হ্যাঁ লো। সো আমি 7 নম্বর ফ্রেমে বলেছি হ্যাঁ, 8 নম্বর ফ্রেমটা স্কিপ করেছি, দেন 9 নম্বর ফ্রেমে লো। এবং এই যে ইন বিটুইন ফ্রেমে আমি হচ্ছে যেটা কিনা আমার মুখের ট্রানজিশন হিসাবে কাজ করবে, একটু স্মুথ হবে আমার অ্যানিমেশনটা। এটাকে একটু সিলেক্ট করে উপর দিকে দিয়ে দিব। সো দেখেন আমি 7 নম্বর ফ্রেমে দিয়েছি একটু মুখ খোলা অবস্থাতে, 8 নম্বর ফ্রেমটা হচ্ছে ট্রানজিশনাল ফ্রেম, 9 নম্বর ফ্রেমটা হচ্ছে এই যে গোল অবস্থাতে হ্যাঁ লো। সো প্রথম ফ্রেমটা হচ্ছে হ্যাঁ, 9 নম্বর ফ্রেমটা হচ্ছে লো, আর মাঝখানের ফ্রেমটা হচ্ছে একটা ট্রানজিশনাল ফ্রেম। এবং এর ফলে আমি কি পাচ্ছি একটু দেখি, হ্যালো, কাইন্ড অফ লাইক দ্যাট। আর এর পরেরটা থেকে আমি নর্মাল স্মাইলি ফেসটা দিয়ে দিব। এটা সিলেক্ট করব, কপি, ফাঁকা ফ্রেমে এসে পেস্ট, ফাঁকা ফ্রেমে এসে পেস্ট, ফাঁকা ফ্রেমে এসে পেস্ট। এখন যদি আমি একটু প্লে করি অ্যানিমেশনটা, দেখেছেন? এখন আমি এখানে একটা হ্যালো বলছি, এরকম অডিও দিতে পারি, এখানে দেওয়ার সিস্টেম রয়েছে। আমি জাস্ট যেখান থেকে শুরু করতে চাই সেখানে চলে যাব, দেন এই যে অডিও অপশনটাতে প্রেস করব, দেন প্রেস করব এই প্লাস আইকনটা, দেন অডিও রেকর্ডার, এবং প্রেস করে ধরে আমি হ্যালো এই অডিওটা বলবো। হ্যালো হয়ে গেল। এখন আমরা একটু শুনি, হ্যালো, রাইট দিয়ে দিব এবং এটাকে প্রেস করে আমি ছোট করে দিব। এখান থেকে হচ্ছে আমার শুরু হ্যালো বলাটা, এটাকে প্রেস করে ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে আসব। হ্যালো, এখন একটু দেখি, হ্যালো 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 হ্যালো। এরকম করে আপনারা যদি একটা ফুল লাইন বলতে চান, আপনি আগে সেই লাইনটা বলেন। যেমন আমার ক্ষেত্রে যদি ব্যাপারটা এমন হতো, হ্যালো আমি জুবায়ের তালুকদার, সেক্ষেত্রে এর পরের যে অংশটুকু আছে আমি জুবা এর তালুকদার, এই যে প্রত্যেকটা যে হচ্ছে আলাদা আলাদা পার্ট করছি, ওই পার্টগুলো বলার সময় আমার মুখের শেপটা কীরকম হচ্ছে সেরকম আপনাকে কিন্তু এখানে অ্যানিমেট করতে হবে। হ্যালো আমি জুবায়ের, হ্যালো আমি জুবায়ের।
সো এক লাইন অ্যানিমেট করতেই হয়তো আপনার 30 মিনিট থেকে 1 ঘন্টা কিংবা তার থেকেও বেশি লেগে যেতে পারে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন, কারণ অ্যানিমেশন কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর এই জিনিসটা যদি আপনারা প্র্যাকটিস করা শুরু করেন, মোটামুটি 1-2 মাসের মধ্যেই আপনারা কিন্তু মোটামুটি একটা হাত নিয়ে আসতে পারবেন। আর আপনাদের কাছে যদি মনে হয় যে আরেকটু অ্যাডভান্স লেভেলের কিভাবে করা যায় আপনাদের ফোন ব্যবহার করে সেটা দেখতে চান, তাহলে আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমি পরে আর একটু অ্যাডভান্স লেভেলের কিছু অ্যানিমেশন যেটা আপনারা ফোন দিয়ে করতে পারেন সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করছি আপনারা বেসিক অ্যানিমেশন সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন এবং আপনাদের ফোন ব্যবহার করে আপনারা এই অ্যানিমেশনগুলো করে ফেলতে পারবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।